হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমি অনেকটাই ভালো আছি। তো হোলির ব্লগ আমি নিয়ে এসেছি কতদিন পরে। চলো, ব্লগ সেইভাবে করা হয়নি, ফটোগুলোই তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টেই আমি চলে গেছিলাম আমার মামার বাড়িতে হোলি সেলিব্রেট করতে, আর এখানে আমার ভাইকে তোমরা দেখতেই পাচ্ছ। এটা ছিল আমার মামার বাড়ি, আর তারপরে চলে গেছিলাম আমার দিদির বাড়ি। কারণ আমার মামার বাড়ি আর দিদির বাড়ি খুব একটা দূর না, 15 মিনিটের রাস্তা। আর আমার দিদির ছোটো ছেলেকে একবার দেখো, ও তো আলাদাই মজায় আছে। আর এখানে সবাই মিলে আমার ভূত বানিয়ে দিয়েছিল, এদেরকে নিয়ে একটা ফটো তুলে নিয়েছিলাম। আমার ভাইও আমার সাথে গিয়েছিল আমার দিদির বাড়িতে, ভীষণ আনন্দ করেছে। তো তারপরে আমরা কিন্তু হোলি টোলি খেলে নিয়ে ফ্রেশ হয়ে এই ফটোটা তুলি। আর এই দিকে দেখো, এইটা আমরা ঘরে শুয়ে শুয়ে ছ্যাঁতলামো মারছিলাম। আমার মা, আমার দিদির ছেলে, আমার ভাই আর আমার দিদা সবাই এখানে ছিল। আর এটা এখানে মানে যা ইচ্ছা ভাই করছে, এদেরকে তো কিছু বলা যাবে না। আর ওরা বললে পরে যে তোর সাথে ঘুরতে এসছে আর তুই এরকম করছিস। তো এরা দেখো তুমি কী শুরু করেছে, এর খুনসুটিটা তুমি একবার খালি দেখো। আর তারপরে আমি চলে গেছিলাম একটু ছাদে, আর দেখো সূর্যটাকে খুবই সুন্দর লাগছে। আর একটু ভিউ, ছাদের যে ভিউটা ওটাও একটু তুলে নিয়েছিলাম, দারুণ ভিউ। তারপরে এডি সেডি হয়ে দিদির বাড়ি যাওয়ার সময় আবার এই সুন্দর গাছটার একটা দারুণ ফটো তুলে নিই। দিদির বাড়ি গিয়ে আমরা ঘুরতে চলে গিয়েছিলাম বিশ্ব বাংলা গেটে, সেখানে গিয়ে রিলসও করি, ফটো তুলি। তারপরে রাম মন্দিরে গিয়েছিলাম। তো বজরংবলীটা তো দেখলাম কত বড়, আর শিব ঠাকুরের ভিডিওটা জাস্ট এখানে শিব ঠাকুরটা দেখো কতটা বড় আর সুন্দর ছিল। আর এখানে ছিল একটা পুকুরের মতো ছিল, ভীষণ সুন্দর। আর দেখো আমি ক্যামেরা দেখো, এইবার তোমরা শিব ঠাকুরটাকে খুব সুন্দরভাবে বুঝতে পারবে। আর এখানে দেখো আমি যাচ্ছিলাম রাম মন্দিরে ঢুকছিলাম, এত সুন্দর জায়গাটা যে তোমাদের কী বলবো। আর তারপরে আবারও তোমাদের হ্যাপি হোলি বলে দিলাম। তো চলো, আর তারপরে আমি চলে গেছিলাম তার পরের দিন সকালবেলা। এটা আমি গেছিলাম চিলড্রেন পার্কে, তো সেখানে গিয়ে কয়েকটা ফটোশ্যুট করেছি। আর এদিকে আমার ফটোশ্যুটগুলো দেখো, আমি যা পেরেছি করেছি একদম ওইখানে গিয়ে। তো এরপরে আমার দিদির ছোটো ছেলেকে দেখো, ও তো আলাদাই মজায় আছে, ওর কোনো ব্যাপার না। ওকে ব্যাঙের ছাতার তলায় আমরা বসিয়ে দিয়েছিলাম, তারপরে কচ্ছপের পিঠে বসিয়েছিলাম, ভীষণ আনন্দ করেছি আমরা সবাই মিলে। তারপরে ওরা দুজন দেখো, ওরা দুজনও একটু ফটো তুলে নিল। আর এখানে ও বলছিল আমি তোমাকে বিয়ে করবো, স্ট্যাচুটাকে বলছিল। এখানে ওরা ওই ছাতার তলায় দেখো কী করছে। তারপরে আমরা চলে গেছিলাম বাড়ির দিকে। বাড়িতে গিয়েই মাসিটা আমাদের বাড়ি আসে এবং মাসিটার সাথে কিছুটা হোলি খেলে নিই। এখানে আমার ভাইও ছিল, আমার ভাইও আমার সাথে এসেছিলো, আর আমার দিদির ছেলেও আমার সাথে চলে এসেছিলো আমার বাড়িতে। আর ওর রিলস যদি তোমরা দেখতে যাও তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তোমাদের ফলো করতে হবে, দারুণ দারুণ রিলস বানায়। তো চলো, আজকে ভিডিওটা এইটুকু, টাটা বাই বাই, সবাই ভালো।